ওয়াও, আমি যে তোমার এই যে এটাতে উঠবো, চলো। কেন? আরে না, আবিদ উঠে গেল। আসসালামু আলাইকুম এবং শুভ সকাল সবাইকে। নতুন একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে সকাল সকাল আমার সঙ্গী হয়েছে আবিদ। আবিদের বেশ ভালো শীত লাগছে। ও মাস্ক পরছে, মোটা সোটা একটা সোয়েটার জ্যাকেট পরছে। আর আমার তেমন একটা শীত লাগতেছে না। ওর দীর্ঘ 2 মাস ধরে বেশ ভালো ঠান্ডা সর্দি লেগে আছে। এখন সকালবেলা থেকে শুরু করছিল ও আমার সাথে ঘুরতে যাবে। আমাকে পেলেই ও ঘোরার নেশাটা জেগে ওঠে। তো এখন ওরা নিয়ে যাচ্ছে একটুখানি ঘুরতে। দেখা যাক কোথায় যাওয়া যায়। বেশ খুশিও। আবিদ আসলে বাইরে ঘোরাঘুরি করতে খুব পছন্দ করে, স্পেশালি বাইরে রিক্সা কিংবা বড় বড় বাসগুলোতে ঘুরতেও খুব পছন্দ। কিন্তু আজকে আমরা রিক্সা কিংবা বাসে কোথাও যাব না। এখন আমরা যাব হচ্ছে নিউ মার্কেটে, সাভার নিউ মার্কেটে। ওখানে গিয়ে কিছু কেনাকাটা করব। দেখা যাক কে কে কেনাকাটা করা যায়। এবং ও খুশিতে বেশ লাফালাফি করতেছে। এবং সাথে করে দেখি কি আনছো তুমি তোমার হাতে করে, সাথে করে ওর একটা পুচকে খেলনাও নিয়ে আসছে। বিষয় হইতেছে আবিদ যখন যেখানেই যাবে, হোক সেটা ছাদে কিংবা সেটা গোসল করতে, অথবা সেটা হোক বাহিরে কোথাও ঘুরতে, ওর যে কোনো রকমের একটা খেলনা থাকা চাই। ও এটা ছাড়া মোটামুটি বাইরে যাবে না। একদম ছোটোবেলা থেকে এটা ওর অভ্যাস। বাইরে যাওয়ার সময় বা কোথাও যে কোনো জায়গায় যাওয়ার সময় সাথে করে একটা খেলনা লাগবেই সাথে নেওয়া। আজকেও সেটার ব্যতিক্রম হয় না। আবিদ, সবাইকে হাই বলে দাও। শীতের সকাল, বেশ রৌদ্র উজ্জ্বল আজকে। সকালবেলা বেশ শীত পড়ছিল, বাট এই মুহূর্তে রোদ উঠাতে একটু শীত কম লাগতেছে। রোদের তাপ এমন অবস্থা হয়েছে, চোখ মেলে দেখানো যাইতেছে না, বাট শরীরে কিন্তু রোদটা ওইভাবে লাগতেছে না, আরাম লাগতেছে বেশ। আবিদ, কেমন লাগতেছে তোমার? ওরও বেশ ভালো লাগতেছে। অটো স্ট্যান্ডে চলে আসি, অটো তুলবো এখন। উঠে গেছি। আবিদ, কেমন লাগতেছে অটো তুলতে? কেমন লাগতেছে তোমার? জোরে বলো। বেশ ভালো লাগতেছে অটোতে উঠে। এই অটোতে করে চলে যাবো আমরা এখন বাস স্ট্যান্ডে। চলে আসছি আমরা সাভার নিউ মার্কেটে। এখনো সবগুলো দোকান খুলে নাই এবং জমজমাট হয় নাই। সকাল আমরা চলে আসছি এবং মার্কেটগুলো এখনো খুলে নাই। সো আমরা এখন একটু ঘোরাঘুরি করি এবং শেষে আমরা কেনাকাটা করব। কি বলো আবিদ? হ্যাঁ, সে বেশ খুশি ঘুরতে আসছে, এটা ওর জন্য অনেক বড় কিছু। উপরটা বেশ সুন্দর করে লিফটগুলোতে উঠতে আবিদ ভয় পেতেছিল। লিফটটা দিয়ে উঠতে ভয় পাইতেছে। আবিদ, তুমি কি ভয় পাও এখান থেকে উঠতে? কেন ভয় পাও? আবিদ পড়ে যাবে এই জন্য, এটার জন্য ভয় পাইতেছে। আমি পরে ওরে কোলে করে নিয়ে তারপর উঠলাম। এখন আরেকটা 3 তলায় উঠবো, দেখা যাক আবিদ ভয় পায় নাকি। আবিদ, এরপরে দেখো আমরা এটাতে উঠবো। এই যে দেখো, এটাতে উঠবো, চলো। কেন? আসো আসো আসো, মামা কোলে করে নেবো, আসো। আচ্ছা আসো। আরে নামো, কিছু হবে না। আরে কিছু হবে না, নামো। আরে কিছু হবে, ঠিক আছে। এই দেখো মামা উঠি, এই উঠলাম। এখন ভয় লাগে? আচ্ছা এখন নামো, নিচে দাঁড়াও। আরে ও অনেক ভয় পাইতেছে। এটা তো তুমি ভয় পাও। নিউ মার্কেটের উপরে বাচ্চাদের খেলাধুলা করার জন্য একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড আছে। এন্ট্রি ফি সম্ভবত 50 টাকা করে। আবিদ এখানে এসে বেশ খুশি, লাফালাফি ঝামাঝামি। দেখছো আবিদ, তোমার পিছনে একটা হাতি। দেখুন একটা একটা ক্যাঙ্গারু আছে। এটা কি বলো তো? কি? চলো এদিকে যাই আমরা, আসো। এখানে দেখো একটা বাঘ। যাবা এটার ভিতরে? যাবা আবিদ, এটার ভিতরে যাবা? চলো যাই। ভিতরে ঢুকবো আমি আর আবিদ।
ঢোকার জন্য টিকিট সংগ্রহ করতেছি। টিকিট কাউন্টারটা অবশ্য অনেক ছোট। টিকিট কাউন্টার, এই হইল টিকিট। চলো আসো। এই ঢুকে পড়লাম আমরা ভিতরে। আবিদ অবাক হয়ে দেখতেছে। দেখো চারপাশটা, এই পাশটা দেখো একটা কি আছে, দেখছো? এই যে আমরা ঢুকে পড়লাম ভিতরে। খুশি লাগতেছে? কিছুতে উঠবা তুমি? এই দেখো এখানে একটা ট্রেন আছে, এখানে খেলনার ঘর আছে, দেখছো? এই যে আমরা আসলে অনেক জলদি চলে আসছি। সাধারণত এগুলো আসরের পর থেকে, মানে 4টার পর থেকে জমজমাট হয়। আমি আসলে এটার ভিতরে কখনো ঢুকি নাই, তাই আবিদকে নিয়ে একটু আসলাম। আমার মনে হয় বিকেল থেকে এগুলো সম্পূর্ণ জমজমাট হয়ে ওঠে, বাট এই মুহূর্তে একদম ফাঁকা। এগুলো বিকালের দিকে আসলে হয়তো একটু ভালো লাগে দেখতে। যাই হোক, বাচ্চা কাচ্চা তখন খেলাধুলায় ব্যস্ত থাকে। এখন আসছি, ফাঁকা আছে একটু, এটাও একটা শান্তি আছে, ভিডিও করা যেতেছে ঠিক মতো কোনো একটা রাইডে ওঠার জন্য। কিন্তু ও আসলে কোনো রাইডে উঠতে চাইতেছে না, ওর আসলে ভয় পায় ও, যার কারণে ও আসলে কোনো কিছুতে উঠতে চাচ্ছে না। খেলা করো, ও কাছে যাইতেও ভয় পায়। কেন ভয় পাইতেছো তুমি? ধরলে কিছু হবে না তো, এই যে মামা ধরছি। তুমি বসবা এখানে, বসো, আসো বসো, বসো। এই বেশ, বসছো, বসো। কেমন লাগতেছে তোমার? ভালো লাগতেছে? হেলিকপ্টার আছে, হেলিকপ্টার উঠবা? আসো, হেলিকপ্টারে বসাই তোমারে। চলো। বেশ খুশি ও আজকে। আবিদ এখন হেলিকপ্টারে বসছে না? আবিদ হেলিকপ্টার চালাইতে পারো তুমি? চালাও। আমি চাইলে এদের চোখ বন্ধ করে দিতাম, তখন এরা পথের দিকে মজা লাগতেছে? কোথা থেকে এরা পথের দেখা পাবে? আবিদ উঠে গেল বাইকে। চালাও আবিদ। ও বেশ খুশি এখানে আসতে পেরে। আসলে বাচ্চারা এই ধরনের খেলার জায়গাগুলোতে গেলে খুবই খুশি থাকে, এবং ও ব্যতিক্রম না, বেশ আনন্দ করতেছে, মজা পাইতেছে। চালাও দেখি কিভাবে চালাও। কি হাসি, লজ্জা পাইতেছে। লজ্জা পাও না, চালাও। আমাদের সাথে আরেকটা বাচ্চাও আসছে, ওই যে ওখানে। চালাও। রাইড বন্ধ আছে, কিন্তু কোনো একটা রাইডে আবিদকে ঠিক মতো উঠাইতে পারতেছি না। ও মোটামুটি ভয় পাইতেছে, যেটাতেই বলি সেটাতেই না, ও ভয় পায়। কোনো রকম জাস্ট ওই মোটর সাইকেলের রাইডটাতে একটু উঠে বসছিল, এরপর আর কোনোটাতে বসতে চাইতেছে না। এখানে বেশ ভালো ভালোই রাইড আছে, বাচ্চারা আসলে আনন্দ খেলাধুলা করার মতো বেশ ভালো স্পেসই আছে। কিন্তু আবিদকে নিয়ে সমস্যা হলো, আবিদ কোনোটাতে উঠতে চায় না, ভয় পায়। না এখন থাকবা না, চলে যাবা? চলো আমরা এখন বেরোয়া যাই, ঠিক আছে? এখন আমরা চলে যাই, বেরোই। হ্যাঁ, ও কোনো কিছু তো উঠবেও না, আবার এখান থেকে যাইতে বলতেছি, এখান থেকে যেতেও চাইতেছে না। সুন্দর বাবার হাত ধরে রাইডে উঠতে যাচ্ছে একটি বাচ্চা। ও ভয় পাইতেছিল, কিন্তু আবিদের মতো এত বেশি না, আবিদ একটু বেশি ভয় পাইতেছে। চলো দেখা যাক। এই যে দেখো উঠতেছে, দেখছো? উঠবা তুমি? এই যে দেখো চালু করছে। উঠবা আবিদ, উঠবা? চলো, ওই যে দেখো। বের হয়ে যাচ্ছি আজকের মতো এখান থেকে। ধরে ঘোরাঘুরি করতে করতে আমি আর আবিদ ক্ষুধার্ত হয়ে গেছি। এখন আমাদের কিছু খাবার দাবার করা লাগবে। নিউ মার্কেটের একদম টপ ফ্লোরে বেশ ভালো কিছু খাবারের দোকান হয়েছে, এটা আগে ছিল না যদিও। দিল্লি দরবারও আসছে এখানে, বেশ ভালো ভালো খাবারের রেস্টুরেন্টগুলো আসছে এখানে। তো আবিদ ছিল, ওর ক্ষুধা লাগছে, ও ক্রিস্পি চিকেন খাবে, ও ক্রিস্পি চিকেনটা বেশ পছন্দ করে। বাচ্চারা সাধারণত এগুলো বেশি পছন্দ করে, তো এখন ওকে আমরা ক্রিস্পি চিকেন খাওয়াবো, ঠিক আছে? এখন বসে আছি রেস্টুরেন্টে। আবিদও বেশ খুশি ক্রিস্পি চিকেন খাবে বলে, সাথে খাবে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই।
আবিদ, ক্রিসপি চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাই খাবা? হ্যাঁ মা হ্যাঁ, মা দেখছে মা দেখে কি বলবে? আমি কি দেখছো আবিদ কি খাইছিলা? আচ্ছা, তারপর তুমি বলবা ইয়াম, মজার ক্রিসপি চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাই খাইছি। ও বলতেছে হচ্ছে ওর মা যখন দেখবে ও ক্রিসপি চিকেন খাইছে, ওর মা বলবে আবি তুমি কি খাইছিলা? আমি বাসা দিয়ে বাচ্চা বেশ এক্সাইটেড ও আজকে। এখনো এই জায়গাটা ফাঁকা আছে, কারণ হচ্ছে এত ভোরে এখনো কেউ আসেনি। ভোর মিন্স এখন মানে দুপুরবেলা 12টার মতো প্রায় বেজে গেছে, হয়তো বা দুপুরে লাঞ্চ আওয়ার থেকে এই জায়গাটা জমজমাট হবে। আবিদ ওর খেলনা দেখাইতেছে আমাকে, ভেতরটা আপনাদেরকে একটু দেখ। সবাই খুশি আমরা ছোট ছোট বেশ অনেকগুলো ফুটে খাবারের জায়গা আছে এবং বেশ পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে সাজানো গোছানো। তাকাও, পড়ে গেল। আবিদ বেশ খুশি আসতে পেরে। তো তোমার কেমন লাগতেছে, তুমি মামার সাথে এখানে আসছো, কেমন লাগতেছে বলো? এখন তুমি কি খাবা বলো? ক্রিসপি খাবো আর ফ্রেঞ্চ ফ্রাই খাবো কি খাবা? ফ্রেঞ্চ ফ্রাই আর ক্রিসপি ফ্রেঞ্চ ফ্রাই আর ক্রিসপি খাবা? কিন্তু তোমার দাঁতগুলো দেখি, ই আল্লাহ, তো একটা দাঁতও নাই, ক্রিসপি চিকেন কামড় দিবে কোন দিক দিয়ে? তুমি শিখতে দেবো আমি ছুটে যেতে, তুমি কামড় দিয়ে খাবা? আচ্ছা ঠিক আছে। এটা হইতেছে পানির বোতল। আবি তোমার তোমার ক্রিসপি চিকেন চলে আসছে। তো এই হচ্ছে আবিদের ক্রিসপি চিকেনটা, সাথে আছে ফ্রেঞ্চ ফ্রাই। আবিদ বেশ এক্সাইটেড। খাও, মুখে দাও। শুকলা দাঁতে খাচ্ছে এবং বেশ মজা পাচ্ছে। আবিদ কেমন লাগতেছে খেয়ে? ভালো মজা আছে? লাফায় না, আমি বসে বসে খাওয়াবো না। খাবার দাবারের পর্ব শেষ, এখন আমি আর আবিদ বেরিয়ে পড়বো এখান থেকে। আবিদ তোমার কেমন লাগলো খাবারটা? ভালো লাগছে তো কি খাইছিলে জানো তুমি? আমি ও যে ফ্রেঞ্চ ফ্রাই খাইছি না ফ্রেঞ্চ ফ্রাই চিকেন আর সস দিয়ে সস দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই চিকেন খাইছো? মজা লাগছে না? ঠিক আছে, আমরা আরেকদিন আসবো না সবাইকে নিয়ে, ঠিক আছে? কাকে কাকে আনবো বলো তো? মা আর বড় বাবা না বড় বাবা তো বিদেশ চলে গেছে। না বড় মামা নানু নানা ভাই ঠিক মা আছে, ঘরে থাকবে ঠিক আছে, চলো এবার উঠা যাক এখান থেকে। এবার যাওয়ার পালা। যাওয়ার আগে আরেকটা ছোট কাজ আছে, কাজটা সেরে তারপরে যাব। এখন আবিদ সিঁড়ি দিয়ে নাম, তাও ভয় পায়, ভয়ে ভয়ে পা ফেলছে। মার্কেটটিতে এসেছিলাম তখন বেশ ফাঁকা এবং খালি ছিল, কিন্তু এই মুহূর্তে বেশ মানুষের জমজমাট হয়ে গিয়েছে। যদি দেখাই আপনাদেরকে, মানুষজন কেনাকাটা করার জন্য চলে আসছে অলরেডি। এখন সময় প্রায় 12:15 বা 12:30 মতো বাজে। চলে আসছি স্বপ্ন আউটলেটে। টুকটাক কিছু কেনাকাটার ছিল, যার কারণে এখান থেকে কিনে বাসায় চলে যাব আমরা। শপিং এবং আবিদের চিপস কেনা শেষে, চিপস পেয়েও যে খুশি। চিপস কেনাকাটা এবং হালকা পাতলা খুচরা কেনাকাটা বাসায়, এবং আজকে এই মুহূর্তগুলো বেশ ভালোই কাটলো, আনন্দে কাটলো, আবিদের সাথে বেশ মজায় কাটলো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।